মুরগির মাংস দিয়ে কত সুন্দরভাবে কালা ভুনা করেছি, ঘরোয়া মশলা এবং প্যাকেট মশলা দুটো দিয়েই। তো অনেক মজা হয়েছে, কিন্তু আপনারা যদি এইভাবে দেখে রান্না করেন অনেক ভালো লাগবে। তো এই রান্নাটা আমি কীভাবে করেছি দেখাবো আপনাদের। শুরুতেই মাংসের একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। এই সময় আমি 3টা এলাচ, দুইটা লবঙ্গ, 3টা গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরা। তো মশলাটা তুলে রেখে আমি শিলপাটায় বেটে রেখে দেব। এখানে আমি আবারও তেল দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য। তো আমি এখানে কিছু পেঁয়াজ কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন চিপে চিপে দিচ্ছি, তাহলে পেঁয়াজ বেরেস্তা তাড়াতাড়ি হয়ে যায়, পানি সব ঝরে পড়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এইভাবে সবসময়ের জন্য নেড়ে নেড়ে লাল লাল করে নিচ্ছি। দেখুন আমার হালকা বাদামি হয়ে এসেছে। আমি এই সময় চুলা অফ করে দিয়েছি। আমি এখন একটা ছাকনা দিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু বেরেস্তা তিতে লাগবে। বেরেস্তাটা তুলে একটা শুকনো বাটিতে রেখে আমি অল্প কিছু চিনি দিয়ে মেখে রেখে দেবো, তাহলে মুচমুচে থাকবে। আমি অল্প কিছু চিনি দিয়ে মেখে রেখে দিচ্ছি। তো আমি এখানে মুরগির মাংসের কালা ভুনা করার জন্য আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, হাড় মাংস সব মিলিয়ে নিয়েছি। তো আমি এগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার আগে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। আমি সে বেরেস্তার তেল দিয়ে দিয়েছি। এখানে একটা একটা মাংস দিয়ে দিচ্ছি, লাল লাল করে বেটে নিয়েছি। এবার আমি মশলা বেটে নিচ্ছি। আমি সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখানে কালা ভুনার মশলা নিয়েছি। এখানে 2টা প্যাকেট থাকে, এটা তো অল্প থাকে, এটাতে বেশি থাকে। তো আমি এখানে বড় প্যাকেট থেকে আমি 3 চামচ মশলা নিয়ে নিয়েছি, আর ছোট প্যাকেট থেকে আমি 1/2 চামচ নিয়ে নিলাম। নিয়ে আমি রান্না শুরু করে দিচ্ছি। আমি ঘরোয়া মশলাও দেবো, তাই আমি প্যাকেটের মশলা কম নিয়েছি। আমি রান্না শুরু করে দিলাম। মাংস ভাজা তেলে দিচ্ছি কিছু আস্ত জিরা, 2টা দারচিনি, 2টা তেজপাতা, 4টা এলাচ, 3টা গোলমরিচ, 4টা লবঙ্গ, দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ, 4-5টা আস্ত রসুন, ঘ্রাণটা সুন্দর আসবে। আমি 3টা পেঁয়াজ কেটে রেখেছি, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 4টা কাঁচামরিচ। আর পেঁয়াজ মরিচ সব দেখুন নরম হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি মশলা, 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 চামচ আদা বাটা। কাঁচা মশলাগুলো আমি তেলে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে শুকনো মশলাগুলো না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে দিয়ে দেবো। দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ একটু কম ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া।
এই মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে সেই প্যাকেটের মশলাগুলো রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল মিশে উঠেছে। আমি এই সময় মাংস দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার জন্য, মাংসের ভিতরেও ঢুকে যাবে। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি, আমি এখন ঢেকে রেখে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এই সময় আমি যেখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আর সবগুলোই লাগবে না, 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্রানও আসবে, কালারও ভালো হবে। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো মেশানোর পর এখানে যা মশলা বেটে রেখেছিলাম, আমার সবটুকু মশলা লাগবে না, অর্ধেক মশলা দেবো এখানে, আর অর্ধেক মশলা অন্য কিছু করবো। এখানে আমি 1 চামচ বাটা মশলা দিয়ে দিলাম। আমি যে শুরুতে ভেজে তুলে রেখেছি শিলপাটায় বেটে সেই মশলা। সব কিছু শুরুতে দিয়ে ভালোভাবে কষিয়ে গেলে মাংসের টেস্ট ভালো হয়। আমি এখন ঢেকে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন ঢেকে রেখে ভালোভাবে সিদ্ধ করে পানি কমিয়ে নিচ্ছি। আমার ঝোল একদমই কমে এসেছে। এই সময় সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে আর কিছু দেবো না, আমি এখন একদমই ঝোলটা কমিয়ে নিলে হয়ে যাবে। আমার ঝোল একদমই কমে গেছে। দেখুন এই সময় আমি চুলার আঁচটা একদমই লোতে করে দেবো, দিয়ে নাড়তে নাড়তে কালো করে নেবো, তাহলে ঝোল বেশি শুকাবে না, হালকা হালকা ঝোলও থাকলে কালো হয়ে যাবে। চুলার আঁচটা একদমই লোতে করে দিয়েছি, এখন শুধু নাড়তে নাড়তে এটা কালো করে নেবো, আর ঢেকে দেবো না, ঢেকে দিতে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখুন লোতে রেখে একটু পর পর নেড়ে নেড়ে দেখুন কালার কিন্তু কত কালো কালো হয়ে এসেছে। দেখুন আমার কিন্তু একদমই কালো কালো হয়ে এসেছে। আমি এই সময় চুলো অফ করে দিচ্ছি, এটা কিন্তু এই গরমে আর একটু কালো হয়ে যাবে। আমি চুলো অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে তারপর আমি পরিবেশন করে নেব, তাহলে আর একটু সুন্দর কালার আসবে। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি মুরগির মাংসের কালো ভুনা। দেখুন ব্রয়লার মুরগির মাংস দিয়ে কত সুন্দর কালো ভুনা হয়। মাংসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, শক্ত শক্ত আছে, নরমও হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক মজা পাবেন। তো আশা করছি আজকে ভিডিওটা সবার কাছেই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।